সারাক্ষণ শুয়ে থাকে, মাটা টানতে টানতে পাগল। কতটা খুশি হুইল চেয়ার ওর কথা শুনে। কেমন লাগে রকম ভাই? হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। মানে কষ্ট প্রত্যেক মানুষেরই থাকে, আমরা কেউ জানি কেউ জানি না। আসলে আমি যখন একটু কষ্টের মধ্যে ছিলাম, এখনো কষ্টের মধ্যেই আছি, আমি মনে করতাম আমার উপরে কষ্টে আর কেউ নাই। আমার এতটাই কষ্ট ছিল, আমি আল্লাহরে সবসময় ডাকতাম, আল্লাহ গো, এই বয়সে আল্লাহ তুমি আমার কেন এত কষ্ট দিলা? কিন্তু একটা ছেলেকে দেখার পরে আমার মনে হয়েছে যে না, আমিতেই শুধু এত কষ্ট নাই, আমারই শুধু এত কষ্ট নাই, আমার থেকে অনেক অনেক বেশি কষ্ট মানুষের আছে, যা কিন্তু আজকে আপনাদের প্রমাণ সহ দেখাবো। আর আপনারা ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন। এই দেখেন সেই কষ্ট, মানে এত কষ্ট মানে হাসি দিয়ে মিটায়া দেয়। এইভাবেই সারা খুশি। রকন ভাই, আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে, ঠিক আছে? আনন্দ পাচ্ছে না? আজকে তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে। তোমার আম্মু বলছিল তোমার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে, বুঝছো? তো ইনশাল্লাহ আমরা তোমার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পেরেছি। সত্যি ভাল লাগতেছে? ভাল লাগে? আচ্ছা ভাইয়া, তুমি তো কথা বলতে পারো না, মানে যে হুইল চেয়ারটা তোমাকে কিনে দিছে আমেরিকা প্রবাসী আঙ্কেল এবং আন্টি, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, তুমি তাদের জন্য একটু মন থেকে দোয়া করে ভাইয়া। হ্যাঁ, কথা তো বলতে পারো না, শুনতে তো পারে না, একটু দোয়া করে দিও। ছেলে সেই কষ্ট বুঝছেন, পাশায় একটা ঘাও ছিল, মনে করেন 3 মাস পড়েছিল, আমি 30,000 টাকা বাচ্চার জন্য খরচ করেছি, 24টা ইঞ্জেকশন দিয়েছিল। আপনার ছেলের জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করছি, বুঝছেন? তা বাইরে আছে হুইল চেয়ারটা, আপনি যা নিয়ে আসেন, যান। আজকে ভাইয়া তুমি বাইরে যাবা, ঠিক আছে? অনেক ঘোরাঘুরি করবা। আমারও মনে হচ্ছে আজকে তোমার খুশির দিন। সুন্দর চেহারার অধিকারী, কিন্তু এই দেখেন হাতের অবস্থা, এই যে পায়ের অবস্থা, সারাক্ষণ শুয়ে থাকে, মাটা টানতে টানতে পাগল। কতটা খুশি হুইল চেয়ার ওর কথা শুনে। কেমন লাগে রকম ভাই? ধৈর্য যেখানে খুশি সেখানে নিয়ে যাবেন। তার মানে কি, আপনার ছেলে যদি প্রতিবন্ধী হয় তারপরে কিন্তু মুক্ত, এখন বর্তমানে কিছুটা হলেও মুক্ত, তাই না? আর কেমন লাগতেছে, অনুভূতি কেমন? সুন্দর লাগতেছে, সাল খুশি হয়েছে, এটাই আমার খুশি। আচ্ছা, আর যে এটা পড়ে গেছে, এটা হচ্ছে নাট বল্টু ঢিলা হয়ে গেলে টাইট লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমার ছেলে মনে করেন পেটের তিনি পরি বাচ্চা এরকম, আস্তে আস্তে ভাবছি ভালো হবে, কেমরাই দেখি যে হাঁটা চলাফেরা করির পারে না, তখন তিনি হাত পা বেঁকা হয়ে গেল, তখন বুঝলাম আর সাল চলাফেরা করির পারে না। গরিব মানুষ গাড়ি কিনতে পারেনি, এই জন্য আপনাদের কাছে এই গাড়ির জন্য আমি সাহায্য চাইছি। না না না, পৃথিবীতে অনেক মহান এবং ভালো মানুষ আছে, আর যারা আপনার ছেলের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে তারা কতটা মহান হিসাব করেন, কতটা ভালো মনের মানুষ। আপনার সাথে কি কোনো রক্তের সম্পর্ক আছে? কারোর সাথেই কোনো রক্ত সম্পর্ক না আমাদের এইখানে, তাই না? মন ভালো, হ্যাঁ, ওটা অনেক ভালো মনের মানুষ। এই জন্যই তো আমার বেটার জন্য সে একটা গাড়ি দিছে। তাহলে কি বলেন তো, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বলে আসি শুধু যে একটু দোয়া করেন, এই দোয়াটাই অনেকে করে না। এই দোয়া আমরা করি, করে অনেকে করে না, আর কেউ মনে করেন কিছু না দিলেও তার জন্য অসুস্থতা দেখে তার জন্য দোয়া করে। হ্যাঁ, অবশ্যই দোয়া করা উচিত, কিন্তু তাই না? সে তাকে ভালো রাখে, সুস্থ রাখে, এবার যেন আরো বহুত লোকে সে যেন সাহায্য করতে পারে, ওনারা তাই করেন। অনেক অসহায় মানুষের পাশে তারা দাঁড়ান, ওরা যেন অসহায়ের পাশে এই জন্য আল্লাহ দাঁড়ান মতন তারা তৌফিক দান করে। আমিন আমিন। বুঝতেই তো পারলেন আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ কিছু। এই প্রতিবন্ধী ছেলেটা খুবই খারাপভাবে ছিল, ও যে ওই ঘরের মধ্যে শুধু শুয়ে থাকতো, ওইখানে একটা ফ্যান নাই, লাইট নাই, আলো নাই,
এতটাই খারাপ অবস্থা, বাইরে যাইতেও পারতো না। এই যে কিভাবে যাবে বুঝতেই তো পারতেছেন। তো এখন ইনশাল্লাহ যাওয়া যাবে না? তো আর কি কোনো চাহিদা আছে আপনার ছেলের জন্য? চাহিদা মনে করেন, যদি মনে করেন আমার বাচ্চার জন্য আমি কিছু কিছু চিকিৎসার টাকা দেবো, মানে আমাদের জন্য লাই, তাহলে আপনারা দিলে খুশি আপনার হই। ছেলেকে কি চিকিৎসা করাবেন? আমি মনে করেন আমার বাচ্চা ভাত খায় না, দুধ খায়, ও। প্রত্যেকদিন মনে করেন হাফ কেজি করে দুধ যায়, বুঝছেন? আচ্ছা। আবার মনে করেন যে হলো আমার মনে করেন কিছুদিন পর পরই মনে করেন 10 দিন ভালো যাচ্ছে, 15 দিন ভালো যাচ্ছে, আবার দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস অসুস্থ পড়ে থাকতেছে, দেখা যায় 10,000 5,000 এবার করে টাকা লাগে, বুঝছেন? আমরা গরিব মানুষ, ওই মনে করেন হাফ চিকিৎসা করি, হাফ করি না, ওইরকম করে রাখি। বুঝতে পারছি, মানে খাওয়া দাওয়ার সমস্যার জন্য চিকিৎসা করবেন। হ্যাঁ। তাছাড়া তো এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। না, আর মনে করেন যে খেছে লাখ মুখ দিয়ে ফুপড়ি ওঠে, ওই মাঝে মধ্যে দেখা যায় ছেলের হয় জ্বর হয়, আবার মনে করেন নিঃশ্বাস আটকে যায়, টান ওঠে, এরকম হয়, তখন চিকিৎসা দিই। আমাদের যতদূর সাধ্য ছিল আমরা কিন্তু করলামই। গত ভিডিওতে এসে 1,000 টাকা দিছিলাম, আর বলেছিলাম ওর জন্য ওষুধ কিনেন। কয় সপ্তাহের ওষুধ হবে? 6 সপ্তাহ। 1,000 টাকা দিয়েছিলাম, বেশিই হবে কিন্তু। হ্যাঁ, যা হবে মনে করেন বাচ্চার জন্য, আমার খাদ্য দরকার। হ্যাঁ, আর এখন এসে কিন্তু একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়ে গেলাম। তাহলে আমাদের যতদূর চেষ্টা করেছি আমরা ইনশাল্লাহ সাকসেস হয়েছি। ঠিক আছে, এখন আপনাকে যদি আপনার ছেলের জন্য কেউ যদি ওষুধ খাওয়ানোর টাকা যদি পাঠাইতে পারে, আপনার কি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে? আছে, নাম্বারটা বলেন। 01757 22 67 25। আবার বলেন। 01757 22 67 25। এটা আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার না? তো যাই হোক বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের সহৃদয় এবং অনেক বড় মনের মানুষ আছেন, আমাদের আজকের ভিডিওটি উপভোগ করছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই মানুষটাকে একটু খাবার খাওয়ার জন্য চিকিৎসার খরচপাতি এই আন্টির হাতে দেবেন। এনারা গরিব মানুষ। আপনার স্বামী কি করে? আমার স্বামী অটো ভ্যান চালায়। অটো ভ্যান চালায়, দিন 300-400 টাকা ইনকাম করে। একটা প্রতিবন্ধী ছেলে, চিকিৎসা, খাওয়া দাওয়া সবকিছু ওই ভ্যানের উপরই মনে করেন নির্ভর আমার। চলে না, তাই না? হ্যাঁ। আপনার ছেলের মুখে যে এত সুন্দর হাসি ফুটাইছে, ওনারা 2 জন হ্যাঁ, স্বামী স্ত্রী, হ্যাঁ, আমেরিকা প্রবাসী, নাম প্রকাশ করতে ইচ্ছুক না। হ্যাঁ। ঠিক আছে, অবশ্যই দোয়া করবেন কিন্তু। আল্লাহর কাছে দোয়া করি তারা দিন হলে খুশি হয়, তারা আমার ছেলে যারা খুশি হচ্ছে, আল্লাহ যেন তারা খুশি করে, তার শরীর যেন ভালো রাখে, আল্লাহর কাছে এই দোয়া করি। হ্যাঁ, নামাজ পড়ে দোয়া করবেন। আর নামাজ পড়ে দোয়া করলেও টাকা লাগে না, খালি মুখে দোয়া করলেও টাকা লাগে না। নামাজ পড়ি তো, হ্যাঁ, নামাজ পড়ে দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করবো। তো রকন ভাই, এই যে রকন ভাই, কিছু বলবা? আপনারা যদি পারেন এনাদেরকে একটু সহযোগিতা করবেন। আর আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।